আচ্ছা, অনেক ধরনের পরোটাই তো খেয়েছেন, কিন্তু টক ঝাল মিষ্টি টমেটোর পরোটাটা খেয়েছেন কখনো? না খেয়ে থাকলে আজকের এই রেসিপিটা আপনাদের জন্য। এই পরোটাটা দেখতে যেমন লোভনীয় আর তৈরি করাও খুবই সহজ, খেতে যে কতটা মজাদার আর সফট একবার না তৈরি করলে বুঝতেই পারবেন না। একবার হলো বাসায় তৈরি করে দেখবেন, পরিবারের ছোটোর থেকে বড়রা অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ ইউনিক পরোটার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো টমেটো পরোটা তৈরি করার জন্য এখানে আগের থেকে বয়েলড করা 2টি টমেটো নিয়েছি। এখন টমেটোর উপরে যে পাতলা আবরণটা আছে এটাকে ছাড়িয়ে নিব। এবার একটা কাঁটা চামচের সাহায্যে টমেটোগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে সেম কাজটা হাত দিয়েও করে নিতে পারবেন। আর ম্যাশ করার সময় এর মধ্যে যদি টমেটোর কোনো শক্ত অংশ থাকে তাহলে সেটা উঠিয়ে ফেলে দিতে হবে। এখানে আমাদের শুধু টমেটোর এই লিকুইড মিশ্রণটাই দরকার। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারবেন। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1.5 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। এখন এই সবগুলো উপকরণ টমেটোর মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তো ডোটা তৈরি করার সময় আমার কাছে এটা অনেকটাই সফট মনে হচ্ছে, এই জন্য এখানে আরও কিছু পরিমাণ ময়দা অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে একটা পারফেক্ট ডো তৈরি করে নিব। আর এই ডোটা আমরা বাসায় রেগুলার রুটি পরোটা তৈরি করার জন্য যেমন সফট একটা ডো তৈরি করি, ঠিক ওই রকমেরই একটা ডো তৈরি করে নিতে হবে। তো আমি এমন একটা পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এই ডোটাকে ঢেকে রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য। তারপর এখানে 2 চামচের মতো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ কুচি। এখানে ঝালটা যা যা টেস্ট অনুযায়ী বুঝে মরিচটা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। দিচ্ছি অল্প কিছু পরিমাণ ধনিয়া পাতা কুচি আর 1.5 চামচের মতো টমেটো কুচি। টমেটোগুলোকে আমি একটু মিহি কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার হচ্ছে সবগুলো উপকরণ আমি হাত দিয়ে ভালোভাবে মথে একটু নরম করে নিব। এখন এর মধ্যে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। ডিমগুলো দেওয়া হয়ে গেলে তারপর একটা কাঁটা চামচের সাহায্যে পেঁয়াজ আর মরিচের মিশ্রণের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ডিমের মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়ে চলে যাচ্ছি পরোটা তৈরি করার জন্য। তো রেস্টে রাখা ডোটা এর মধ্যে অনেকটাই সফট হয়ে গেছে। এখন এখান থেকে পরোটা তৈরি করার জন্য পরিমাণ মতো ডো নিয়ে লেচি তৈরি করে নিব। আর পরোটাটা আমি খুব বেশি বড় করব না, এজন্য ছোটো করে লেচিটা তৈরি করে নিয়েছি। এবারে লেচিটাকে একটা বোর্ডে নিয়ে এর উপরে বেলার সুবিধার্থে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলে নেব। রুটিটা বেলে নেওয়ার পর এবারে রুটিটার উপরে কিছু পরিমাণ রেগুলার রান্নার তেল ব্রাশ করে দিচ্ছি। তারপর এর উপরে কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিয়ে এক পাশ থেকে এভাবে করে ভাঁজ দিয়ে দিব। এরপরে ভাঁজের অংশটাতে প্রথমে সামান্য তেল লাগিয়ে তারপর কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিব। একইভাবে রুটিটার আরেক পাশে এভাবে করে ভাঁজ দিয়ে প্রথমে তেল ব্রাশ করে তারপর কিছু পরিমাণ ময়দা ছিটিয়ে দিব। আর এভাবে ভাঁজ দিয়ে তেল আর ময়দাটা দিলে পরোটার মধ্যে অনেকগুলো লেয়ার হবে আর সফট হবে, খেতে অনেক বেশি ভালো লাগে। এবার এর উপরে আবারও কিছু পরিমাণ ময়দা দিয়ে লেচিটাকে বেলে একটা পরোটা তৈরি করে নিচ্ছি। তো এই তো আমার একটা পরোটা ভালোভাবে বেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে নিয়ে সরাসরি ডিমের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর পরোটাটার এক পাশ প্রথমে ডিমের মিশ্রণটা ভালোভাবে লাগিয়ে কুট করে নিব। এরপর পরোটাটার অপর পাশটা উল্টিয়ে সেমভাবে ডিমের মিশ্রণের মধ্যে কুট করে নিচ্ছি। আর উপর থেকে পেঁয়াজ টমেটো মরিচের কিছু অংশ এর মধ্যে এভাবে করে দিয়ে চলে যাচ্ছি পরোটাগুলো ভাজার জন্য। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে 3 থেকে 4 চামচের মতো তেল দিয়ে দিচ্ছি। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ডিমের মধ্যে কুট করে রাখা পরোটাটা দিয়ে দিব। আর অবশ্যই চেষ্টা করবেন পরোটাটা দেওয়ার আগে তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার জন্য। এবার পরোটাটার উপর থেকে এক্সট্রা আবারও কিছু পেঁয়াজ টমেটোর অংশ এভাবে করে দিয়ে দিচ্ছি। এতে করে পরোটাটা দেখতে সুন্দর লাগবে আর টেস্টও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এক পাশ কিছুটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার এটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এইভাবে পরোটাটা সাইড থেকে এভাবে করে একটু চেপে দিয়ে কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে ভাজতে থাকলে দেখতে পারবেন যে কিছুক্ষণের মধ্যে পরোটাটা বলের মতো এমন ফুলে উঠেছে।
মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পরোটাটা কতটা ফুলকো হয়েছে আর দেখতেও কতটা লোভনীয় লাগছে। প্রথমে তেলটা ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে করে ভেজে নিলে সবগুলো পরোটা এরকমেরই ফুলকো হবে। তো পরোটাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে আর এটাকে আমি একটু লালচে কালার করে ভেজে নিয়েছি। এবার এটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে আমি সবগুলো পরোটাই ভেজে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতে পাচ্ছেন পরোটাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতে যে কী পরিমাণ মজাদার আর সফট হয়েছে, একবার বাসায় না তৈরি করলে বুঝতেই পারবেন না। আমি তো বলবো আপনাদের একবারের জন্য হলে এই পরোটাটা তৈরি করে বাসায় টেস্ট করার জন্য। পরিবার ছোটোর থেকে বড়রা সবাই অনেক বেশি পছন্দ করবে আর মজা করে খাবে। আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার পেজটা ফলো করার অনুরোধ রইল, তার সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার। তাহলে আজ এ পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোন এক রেসিপিতে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।